হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো গাইস। আজ 9 এপ্রিল, আজকে আমি চলে এসেছি কুমারটুলিতে। এবার বলি কুমারটুলিতে কেন এসেছি? আপনি বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, তো ওই বাসন্তী পুজো, রামনবমী আর অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমি কুমারটুলিতে কুমারটুলির মাটির যে ঠাকুর তৈরি হচ্ছে সেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো। মানে এখনও পর্যন্ত পুরো রেডি হয়নি, মাটির কাজ চলছে এখন, তো এইটাই আমি তোমার সাথে শেয়ার করবো চলে এসেছি। এরপরে আবার শেষ মুহূর্তের প্রস্তুতি দেওয়ার চেষ্টা করবো করার, যদি না পারি তাহলে এটাই থাকবে। আর তোমরা একটু সাপোর্ট করো, সাপোর্টই পাচ্ছি না একদম। আগের বারে করেছিলাম, আগের বারে একটু রেসপন্স পাইনি, এবছরে পাবো কিনা জানি না, তোমাদের উপর সব কিছু নির্ভর করছে, ঠিক আছে? আর শুরুটা করলাম একদম এই জগন্নাথ মন্দিরটার সামনে, এটা নতুন হয়েছে, তো এটার আমি শর্ট ভিডিও তোমাদের দেবো। এটা ফুল ভিডিওটা পরে বানাবো, একটা শর্ট ভিডিও তোমাদেরকে আমি দেবো। এখান থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ এই মন্দিরটা খুবই সুন্দর, মানে খুব ভালো লাগে দেখতে একদম, মানে নতুন হয়েছে, তবে মানে বেশি দিনও হয়নি। আমি সবাই মেট্রো থেকে যাচ্ছিলাম, দেখতে পেয়ে আমি ভিডিওটা শুরু করলাম এখান থেকে। এর আগেও একবার আমি গোপাল পুজো যখন এসেছিলাম তখন এই মন্দিরটা আমি দেখেছিলাম, কিন্তু তখন এখান থেকে ভিডিওটা শুরু করে দিই, ভেবেছিলাম এখান থেকে করবো, কিন্তু এখান থেকে করতে পারিনি, কিন্তু আজকে করলাম আমি, ঠিক আছে? তো তোমরা যখন আসবে কুমারটুলিতে এই মন্দিরটা কিন্তু ভিজিট করবে, ঠিক আছে? খুব সুন্দর দেখতে, কিন্তু জগন্নাথ মূর্তিগুলো এত ভালো লাগছে না দেখতে, এই মালা পরিয়েছে তখন ভালো লাগছে, ঠিক আছে? তো চলো এবার কুমারটুলি যাওয়া যাবে। তো গাইস দেখো, জগন্নাথ দেবের মূর্তিটা একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর, দেখো দারুণ লাগছে কিন্তু। দেখো একদম ক্লোজ আপ করে দেখাচ্ছি, দেখো দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? দেখো আরও কাছে নিয়ে চলে এলাম, হেভি লাগছে দেখো। আর গাইস এই হচ্ছে মেন মন্দিরটা, একদম দেখো জগন্নাথ দেবের মন্দির, খুব সুন্দর বানিয়েছে দেখো। তো গাইস দেখো জগন্নাথ দেবের পুরো বোর্ডটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো কবে স্থাপিত হয়েছে সব দেখা যাচ্ছে, দেখো তারিখ দেওয়া রয়েছে, দেখো 2রা মার্চ 2022 সালে এটা উদ্বোধন হয়েছে, ঠিক আছে? তো ফাইনালি গাইস আমি কুমারটুলির কাছে পৌঁছে গেছি। তো কুমারটুলি যাওয়া মানে গলিতে ঢোকার আগে একটা স্টুডিও পড়ে, কার্তিক চন্দ্র পালের স্টুডিও। সেই স্টুডিওতে এই যে দেখতে পাচ্ছ তোমার পেছন দিকে পাশের যখন তৈরি হচ্ছে, সেখান থেকে আমি শুরুটা করবো, আবার ভেতরে গিয়ে দেখাবো, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো গাইস এই হচ্ছে কার্তিক চন্দ্র পালের স্টুডিওটা, এই দেখো এই যে বন্ধ রয়েছে, কিন্তু ঠাকুর বাইরে তৈরি হচ্ছে, এরকম এখানে এরকম এই তৈরি হচ্ছে। এই দেখো এখানে একটা ছোটো বসার ঠাকুর তৈরি হচ্ছে, দেখো। আর ছোটো ছোটো ঠাকুরগুলো যেগুলো গণেশ লক্ষ্মী সরস্বতী ঠাকুরগুলো যেগুলো থাকে, কার্তিক ঠাকুর, সেগুলো এখানে তৈরি হচ্ছে, এই ছোটো ছোটো। এখানে গাইজ এই যে অন্নপূর্ণা ঠাকুরের রেডি হচ্ছে, দেখো এই যে এখানে দেখো একটা বোম্বা ঠাকুর তৈরি হচ্ছে, এই যে এই একটা শীতলা ঠাকুর তৈরি হচ্ছে, দেখো। তো গাইজ এই পাশটা চলে এলাম, শীতলা ঠাকুরটাকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। তো গাইজ দেখো এখানে একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি, বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে, দেখো পুরো সেট এটা একদম। দেখো শিল্পী কাজ করছে, দেখো এদিকে কার্তিক সরস্বতী, এদিকে দেখো গণেশ লক্ষ্মী আছে, এই যে। আর এখানে দেখো বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে একদম, এই গার্ড হয়ে যাচ্ছে, তারা যেহেতু কাজ করছে, এই দেখো একদম। তো গাইজ তোমাদের আমি ভুল বলেছি, আমি তখন বাসন্তী ঠাকুর দেখাতে দেখাতে বলে ফেলেছি এটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, ঠিক আছে? এই তারা তৈরি করছে, তারাকে জিজ্ঞেস করে আমি বললাম। আর এইগুলো তোমাদেরকে যে বললাম ছোটো ছোটো, এগুলো অন্নপূর্ণা ঠাকুরের মডেল তৈরি হচ্ছে। আর এই একটা তৈরি হচ্ছে, দেখো এখানে এই শিল্পী কাজ করছে, এখানে দেখো গাইজ খড় বাঁধা চলছে, দেখো। তো গাইজ আমি কুমারটুলির ভেতরে পৌঁছে গেছি, একদম ভেতরে ঢুকে এসে প্রথম যে স্টুডিও রয়েছে ওখানে কোনো ঠাকুর নেই, তারপরে একটা স্টুডিওতে গণেশ লক্ষ্মী ঠাকুর তৈরি হয়েছে, আর একটাতে অন্নপূর্ণা ঠাকুর তৈরি হয়েছে। চলো শুরু করা যাবে। তো গাইজ দেখো এই স্টুডিওতে দেখো গণেশ লক্ষ্মী ঠাকুর, এই যে পয়লা বৈশাখ উপলক্ষে এইগুলো এখানে দেখো ঝুড়ির মধ্যে রয়েছে, দেখো এই যে। তো এই দেখো এই দোকান ছোটো ছোটো এই মূর্তিগুলো খুব সুন্দর, এখান থেকে দেখাচ্ছি। তো গাইজ দেখো এখান থেকে দেখাচ্ছি মূর্তিগুলো, বেশি এর থেকে বেশি ভেতরে যাওয়া যাবে না, আমি এখানটা গেছিলাম কিন্তু ওনারা বারণ করলো, ঠিক আছে? দেখো মূর্তিগুলো কত সুন্দর লাগছে দেখতে, এই তো গাইজ পাশে একটা স্টুডিও চলে এসেছি, এখানে দেখো অন্নপূর্ণা ঠাকুরের, দেখো খুব সুন্দর লাগছে, দেখো। আরও ছোটো ছোটো ঠাকুর রয়েছে, এই যে। তো গাইজ এই দোকানে ছোটো ছোটো গণেশ লক্ষ্মী ঠাকুরগুলো দেখাচ্ছি, দেখো খুব সুন্দর, দেখো।
ওই স্টুডিওতে আরও আছে দেখো। তো গাইস ওই স্টুডিওতে একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে দেখো, রঙের কাজ চলছে, খুব সুন্দর লাগছে দেখতে দেখো এটা। তো গাইস দেখো বাড়ির অন্নপূর্ণা ঠাকুর কত সুন্দর তৈরি করছে, এখানে খুব সুন্দর কাজ হয় তো তোমরা জানোই। অন্নপূর্ণা পুজোর সময় কিন্তু সম্পূর্ণ আলাদা কাজ করে ওনারা একদম। দেখো এত বড় চালচিত্রটা পেছন দিকে এই যে। তো গাইস এই মূর্তিগুলো হচ্ছে ঘুঙুর, এইগুলোর নাম, এগুলো মারোয়ারিরা পুজো করে, মানে ঋতু পুজো যেটা হয় না সেই ঋতু পুজো, ঘুঙুর এগুলোর নাম। আরো একটা স্টুডিও চলে এসেছে, এখানে বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে দেখো, পুরো সেটটা তৈরি হচ্ছে এই। তো দেখো এখানে একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, মাটির কাজ হয়েছে। দেখো রাস্তার উপরে একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, শিল্পী কাজ করছে দেখো। দেখো এই একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে দেখো, শিল্পী কাজ করছে রাস্তার উপরে, দেখো রাস্তার উপরেই কাজ করছে। তো আরেকটা স্টুডিও চলে এসেছি দেখো, এখানে অন্নপূর্ণা ঠাকুর তৈরি হয়েছে, রঙের কাজ চলছে দেখো। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, রঙের কাজটা হয়ে যেতে। দেখো এখানে একটা আছে দেখো, চোখটা নেয় দেখো এই যে। তো দেখো এখানে একটা চালচিত্র তৈরি হচ্ছে এই যে, শিল্পী কাজ করছে দেখো। দেখো একটা স্টুডিও চলে এসেছে, এখানে গণেশ লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে এখানে এই স্টুডিওতে। দেখো ছোটো বড়ো মাঝারি সব রকম সাইজ আছে দেখো, ওই দেখো বড়ো আছে ওই দেখো ওখানে। দেখো একদম ছোটো এখানে দেখো। এখানে দেখো গাইস একটা বাসন্তী ঠাকুরের খড় বাঁধা চলছে দেখো, খড় বাঁধার কাজ চলছে দেখো। দেখো ভেতরে আরেকটা কাজ চলছে দেখো, আর এই ভেতরে আরও আছে দেখো কাজ চলছে। আর এখানে দেখো খড় বাঁধা রয়েছে দেখো সব এই যে দেখো। এখানে দেখো গণেশ ঠাকুর রেডি করা রয়েছে দেখো এই যে, মানে রেডি মানে মাটির কাজ হয়েছে সব, এক কোট মাটি পড়েছে এই যে খড়ের ওপরে। এখানে একটা আছে, দেখো ওখানে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে দেখো। দেখো এই গলির ভেতরে চলে এসছে, এখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে দেখো, শিল্পী কাজ করছে। এটা রাধাকৃষ্ণ তৈরি হচ্ছে দেখো। তো গাইস এবার মনমাসির উদ্যোপালে শুরু হয়ে চলে এসছে দেখো। তো গাইস দেখো মনমাসির উদ্যোপালে ঠাকুর তৈরি হচ্ছে দেখো, এই বিশাল ঠাকুর দেখো। এই ঘুরে গেলাম, এই একটা তৈরি হচ্ছে দেখো, এই বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে যে। দেখো অনেক কাজ বাকি আছে। এই দেখো গাইস মনমাসির উদ্যোপালে আরেকটা বোর্ড দেখাচ্ছে দেখো, এখানে মোবাইল নাম্বারটাও দেওয়া রয়েছে। তো গাইস রাস্তার উপর দেখো বাসন্তী ঠাকুর, অন্নপূর্ণা ঠাকুর, এই দেখো গাইস অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে রাস্তার উপরে। তো গাইস দেখো একদম ছোটো এই যে বাসন্তী ঠাকুরটা দেখো, এই যে খুব সুন্দর লাগছে। এখানে একটা শীতলা ঠাকুর তৈরি হচ্ছে দেখো। দেখো গাইস এখানে অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে। না না আপনাদের তুলছি না আমি, আপনাদের সব আর আছে। তো গাইস দেখো এখানে দেখো ঠাকুরগুলো চা খাচ্ছিল বলে ভেবেছি আমি ওনাদের ছবি তুলছি, কিন্তু না, ঠাকুরেরই ছবি তুলছি আমি। দেখো গাইস এখানে গণেশ লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে দেখো, তলির টান চলছে দেখো। দেখো গাইস কাকা কাজ করছে যে, এর আগেও তোমাদেরকে কাকাকে দেখেছি। দেখো কাকা তুলির টান দিচ্ছে দেখো। এখানে ভাই এই যে কাজ করছে। এখানে আরও ঠাকুর আছে বিভিন্ন রকমের সাইজের, এখানে গণেশ লক্ষ্মী ঠাকুর আছে এখানে। তো গাইস দেখো সরু গলি ঢুকছি, সরু গলিটা এখন করে নিই, নাহলে ভিড় হয়ে গেলে দেখাতে পারবো না। চলো শুরু করে। তো গাইস গলিতে ঢুকেই আগে অন্নপূর্ণা ঠাকুরের তৈরি হচ্ছে, এটা দেখাচ্ছি দেখো, মাটির কাজ সবে হয়েছে। তো গাইস এখানে মুখমণ্ডল তৈরি হচ্ছে দেখো, একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, শিল্পী কাজ করছে গিয়ে। তো গাইস এই সরু গলিতে দেখো এরকম পরপর রাখা রয়েছে রাস্তার উপরেই, স্টুডিওর ভেতরেও আছে, ওগুলো দেখাবো। দেখো এখানে স্টুডিও ভেতরে এবার দেখাচ্ছি দেখো, দেখো অন্নপূর্ণা ঠাকুর। তো গাইস সরু গলিতে আরেকটা স্টুডিও চলে এসছে, এখানে দেখো কাজ হচ্ছে অন্নপূর্ণা ঠাকুরের। দেখো ভেতরে হচ্ছে, দেখো দেখো গাছ ভেতরে তৈরি হচ্ছে, সব মাটির কাজ চলছে, এখন অনেক কাজ বাকি আছে। তো গাইস ওরই উল্টো দিকে আরেকটা স্টুডিও দেখাচ্ছি দেখো, দেখো অন্নপূর্ণা ঠাকুর তৈরি হয়েছে। তো গাইস এই একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে দেখো, আর পেছনে দাদা একজন কাজ করছিল, আমি খেয়াল করে ধাক্কা লেগে গেছে। এখানটা খুব সচেতনভাবে চলাফেরা করতে হবে, এখানটা সরু গলি তো।
তো গাইজ এই একটা কাজ চলছে, এটারই ওই দাদা কাজ করছিল, তখন খেয়াল করা ধাক্কা, ওনার গায়ে ধাক্কা লেগেছে একটু, আর ধাক্কা লাগলে এই কাজে ক্ষতি হয়ে যাবে, তো ওই জন্য উনি বলছিলেন আমাকে একটু দেখবেন। এর ভেতরে আরও কাজ চলছে দেখো। তো গাইজ এই একটা স্টুডিও দেখালো অন্নপূর্ণা ঠাকুর, খুব সুন্দর সেটটা দেখো। আর ভেতর দিকে আরও কাজ হচ্ছে দেখো, অন্ধকার যেহেতু দেখা যাচ্ছে না ভালো। তো গাইজ এই সরু বলে বেশিরভাগ অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, এখানে বাসুরি ঠাকুর তৈরি হচ্ছে না, একটা চোখে পড়লো না এখন, সবই অন্নপূর্ণা ঠাকুর এখানে। চলো আরও কয়েকটা অন্নপূর্ণা ঠাকুর দেখায়। তো গাইজ দেখো এখানে অন্নপূর্ণা ঠাকুর যে তৈরি হচ্ছে, মাটির কাজ হয়েছে সবে। তো গাইজ দেখো এখানে একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, এই যে শিল্পী কাজ করছে। দাদা একটু ঘুরে মুখটা দেখানো যাবে একটু, দেখুক একটু আপনাদেরকে, আপনার এমনি সময় দেখানো যায় না। তো গাইজ দেখো স্টুডিওর ভেতরে এবার দেখাচ্ছি, দেখো এখানে অন্নপূর্ণা ঠাকুর সব তৈরি হয়েছে, আর বলছে বাসুরি ঠাকুর সব বেরিয়ে গেছে বলছে। তো গাইজ দেখো এখানে শীতলা ঠাকুর একটা তৈরি হবে, দেখো মাটির কাজ হয়েছে সবে। তো গাইজ দেখো ভেতরে এখানে অন্নপূর্ণা ঠাকুর ভর্তি রয়েছে, সব রঙের কাজ বাকি আছে এখন। তো গাইজ হ্যাঁ, তো গাইজ এই একদম সরুগুড়ি লাস্টের দিকে এসেছি, এসে একটা বাসুরি ঠাকুর দেখতে পেয়েছি, খুব বড় ঠাকুর দেখো, এ দেখো, এই দেখো এই নিচ থেকে এই খুব সুন্দর, পুরোটা মাটির কাজ। তো গাইজ দেখো এখানে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের সেটটা রয়েছে, এই গাইজ বাইরে থেকে দেখাচ্ছি বাসুরি ঠাকুরটা দেখো, হাইটটা দেখো কত সুন্দর, সিংহটা দেখেছো? এই দেখো গাইজ এখানে বাসুরি ঠাকুর তৈরি হচ্ছে, এই মাটির কাজ হয়েছে, রঙের কাজ বাকি আছে এখন। এই দেখো গাইজ একটা শীতলা ঠাকুর তৈরি হচ্ছে, দেখো এই দেখো গাইজ একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, মাটির কাজ হয়েছে, রঙের কাজের বাকি আছে, সব সাজারে সব বাকি আছে। তো গাইজ আমার বরিশ্বর পালন সন্তোষ স্টুডিও চলে এসেছি, দেখো এখানে দেখো বাসুরি ঠাকুর তৈরি হচ্ছে, দেখো বড়, এই দেখো একদম কাছে চলে এসেছি, দেখো দেখো তৈরি হচ্ছে, দেখো এত বড়, এই যে নিচ থেকে এই দেখো এত বড়, দেখো। তো হয়তো ওর পাশে একটা স্টুডিও চলে এসেছে, দেখো এখানে বাসুরি ঠাকুর তৈরি হচ্ছে, এখানে ছোট অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, অনেক কাজ বাকি আছে, বাসুরি ঠাকুরের অনেক কাজ বাকি আছে, দেখো এখানে কাজ দেখো অন্নপূর্ণা ঠাকুর তৈরি হয়েছে, দেখো পাথর রয়েছে, দেখো। তো গাইজ ধনঞ্জয় রুদ্র পালন সবচেয়ে স্টুডিও চলে এসেছি, দেখো এখানে ইয়ে ঠাকুর তৈরি হচ্ছে, দেখো এই দেখো শিল্পী এখানে খড় বাঁধছে, দেখো কীভাবে খড় বাঁধে, দেখো ধনঞ্জয় পালন সবচেয়ে স্টুডিওতে, দেখো ভেতরে কাজ হচ্ছে, দেখো মাটির কাজ হয়েছে, এদিকে হয়েছে, দেখো এখানে দেখো একজন শিল্পী কাজ করছে, দেখো। তো গাইজ দেখো এখানে অন্নপূর্ণা ঠাকুর রাখা রয়েছে, দেখো আর এরকমই ঠিক খড় বাঁধা চলছে, এই যে গোল এই যে আকৃতিগুলো দেখছো, ওই ওখানে খড় বাঁধা হচ্ছে এরকম, এই যে দেখো এই যে দেখো যখন অন্নপূর্ণা ঠাকুরের কাজ চলছে, দেখো আর শীতলা ঠাকুরের কাজ এদিকে করছে, এদিকে অন্নপূর্ণা ঠাকুরের কাজটা মাটির কাজ হয়ে গেছে, এই যে কেন কাজ বাকি আছে, এটা কাজ শুরু হয়েছে, এটা মাটির কাজ চলছে, দেখো শীতলা ঠাকুরের। দেখো ভেতরে এই অন্নপূর্ণা ঠাকুর তৈরি রাখা রয়েছে, দেখো মাটির কাজ হয়েছে, রঙের কাজ বাকি আছে, সাজের কাজ বাকি আছে। দেখো এই একটা স্টুডিওতে দেখো অন্নপূর্ণা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে, এদিকে একটা কাজ করছে, দেখো এই যে এই দেখো দেখো ওই একটা কালী ঠাকুরের কাজ হচ্ছে, দেখো খুব সুন্দর কালী ঠাকুরটা, দেখো দেখো কাছ থেকে দেখা, দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি, খুব সুন্দর দেখো কাজটা হচ্ছে, দেখো দেখো এই একটা বাসুরি ঠাকুর তৈরি হচ্ছে, এই যে দেখো নিচ থেকে দেখো যেখানে শিল্পীরা সব কাজ করছে, বাসুরি ঠাকুর অন্নপূর্ণা ঠাকুর সব তৈরি করছে, দেখো এই যে ভেতরে এই যে দেখো এইটা মহাভারতের অর্জুন মূর্তি তৈরি হয়েছে, দেখো তীর মাছের ওপর মাছকে তীর মারছিল যেটা, সেইটা দেখো এই যে সেই দৃশ্যটাকে, সেই মুহূর্তের মূর্তি এটা, দেখো ওকে দেখো এখানেও বাসুরি ঠাকুর তৈরি হচ্ছে, দেখো মাটির কাজ হয়েছে,
ওই দেখো ওখানে একটা ছোট তৈরি হচ্ছে, ওই দেখো সামনে রাস্তা তো লোকজন যাচ্ছে। ওখানে একটা স্টুডিও দেখো, অন্নপূর্ণা ঠাকুরের প্যারিসের কাজ হয়েছে, শিল্পী কাজ করছে দেখো। ওখানে নারায়ণচন্দ্র পালান সঞ্চার স্টুডিও চলে এসছে দেখো। ওখানে নারায়ণচন্দ্র পালের স্টুডিওতে দেখো অন্নপূর্ণা ঠাকুর তৈরি হয়েছে। এদিকেও দেখো ওই দেখো সোজা একটা কাজ করছে দেখো। ক্লোজে দেখাচ্ছি দেখো, ক্লোজ আপ করে দেখাচ্ছি তোমাদেরকে একদম। দেখো তোমরা ভালোভাবে দেখতে পাও, একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো। এখানে স্প্রে কাজ চলছে দেখো, কালী ঠাকুরের উপর স্প্রে হচ্ছে দেখো। এইভাবে রং করে কিন্তু এই দেখো দেখো, এই দেখো কীভাবে রং করছে দেখো। এটা আরও অন্নপূর্ণা ঠাকুর আছে দেখো, ক্লোজ আপ করে দেখাচ্ছি তোমাদেরকে। এইখানে একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি করে রাখা হয়েছে, স্প্রে হয়েছে সবে, স্প্রে করা হয়েছে সবেই, এখন অনেক কাজ বাকি আছে। প্রস্তুতে দেখো মাটির কাজ করে রাখা রয়েছে দেখো অন্নপূর্ণা ঠাকুর। দেখো এটা স্প্রে করছে দেখো। এটা শীতলা ঠাকুরের উপর স্প্রে করা হচ্ছে, স্প্রে রং এগুলো দেখো কীভাবে মূর্তির কাজ হয় দেখো, দেখাচ্ছি দেখো। কুমারটুলি শিল্পীরা কীভাবে মূর্তির কাজ করে দেখো, মেশিনের সাহায্যে কীভাবে করছে দেখো। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো টাটা।